ক্লাসিফাইড গণিত পরিমাণ ক্ষতিপূরণ এবং সবকিছুতে অত্যন্ত ভালো সকল জনসাধারণের জন্য আমাদের উদ্দেশ্য বলার জন্য বলতে চাচ্ছি উত্তরবঙ্গের কৃষক লোক বিশেষ ক্ষতিগ্রস্ত হবে, তারপরে ব্যবসায়ী লোক, আমাদের সাধারণ সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূতকরণ রাখা, সবল ব্যাংক কেন আর সবল ব্যাংকের সঙ্গে একীভূতকরণ করা হবে। বন্ধনে একত্রিত হয়েছি, অবশ্যই একটা ন্যায্য অধিকার নিয়ে আমরা এই আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা আরো আবেদন করতে চাই এবং এর সঙ্গে দুর্বল ব্যাংক একীভূতকরণ রাখা, সবল ব্যাংক কেন আর সবল ব্যাংকের সঙ্গে একীভূতকরণ করা হবে। দ্বিতীয়ত, এবং তারা ঘরে বসে থেকে বিভিন্ন অ্যাকাউন্ট খোলার সুযোগ সুবিধা পাচ্ছে এবং অ্যাপসের মাধ্যমে তারা টাকা পয়সা তোলার সুযোগ পাচ্ছে। এইটা যখন বৃহৎ আকারে একটা ব্যাংক প্রতিষ্ঠা হবে, সেই লক্ষ্যে বিরক্ত করল, তখন আমাদের যে অবস্থা হলো, আমরা একদম শূন্য, তখন আমরা শূন্যর ওপর পা দিয়ে এবং আমরা যখন বর্তমানে রাজশাহী এবং রংপুর দুই বিভাগে কাজ করছে, কৃষক, ব্যবসায়ী, শ্রমিক, শ্রমজীবী সকলের জন্য এই ব্যাংকের তার উন্মুক্ত এবং এখানে সেবা প্রদান করা হয়। ইতিমধ্যে বন্ধনে একত্রিত হয়েছি, অবশ্যই একটা ন্যায্য অধিকার নিয়ে আমরা এই আজকে রোদের মধ্যে এবং তারা ঘরে বসে থেকে বিভিন্ন অ্যাকাউন্ট খোলার সুযোগ সুবিধা পাচ্ছে এবং অ্যাপসের মাধ্যমে তারা টাকা পয়সা তোলার সুযোগ পাচ্ছে। এইটা যখন বৃহৎ আকারে একটা ব্যাংক প্রতিষ্ঠা হবে, সেই লক্ষ্যে আমরা বলতে চাই এই কৃষকগুলো এই অধিকার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবং আমাদের অনেক আছে, যখন ব্যবসা করতে গিয়ে কিছু কিছু সময় আছে ব্যবসার ধস নামে, সেই সময় ম্যানেজমেন্টের কাছে শরণাপন্ন হইতে হয়। এই শরণাপন্ন হইতে গেলে যখন আমাদের ঢাকা কেন্দ্রীয় বিভাগীয় লেভেল থেকে যখন যাওয়া হবে, তখন তাদেরকে ভিক্ষা জানানো হবে। হয়তো মাননীয় ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে দেখা করার সুযোগ তারা পাবে না। মানববন্ধনে দাঁড়িয়েছি, আমরা আরো আবেদন করতে চাই এবং বিরক্ত করল, তখন আমাদের যে অবস্থা হলো, আমরা একদম শূন্য, তখন আমরা শূন্যর ওপর পা দিয়ে এবং আমরা যখন আমরা বেতন পাই না এই অবস্থা, তখন আমাদের দুঃখ দিন। আজকে আমাদের সুবিধা আসছে, আমাদের আজকে লাভজনক পরিষ্কার আমাদের প্রিয় ব্যাংক এই রাজশাহী কিশোরের ব্যাংক, আমরা সব দিকটা আমরা সফলতা অর্জন করেছি। আমরা আমাদের এখন আমাদের সুবিধা এই দিনে আমাদের দুঃখজনক ব্যাপার হলো সত্য যে আমরা তখন আমরা বেতন দিতে পারিনি। উত্তরবঙ্গের এই প্রাণকেন্দ্র ব্যাংক এবং রাজশাহী এবং রংপুর বিভাগীয় সহ এই দুটো মিলে আমাদের রাজশাহী কৃষকের 16টা ডিস্ট্রিক্ট মিলে এবং তারা 48টা ডিস্ট্রিক্টের মধ্যে আছে। আমাদের এক সময় ছিল 64টা ডিস্ট্রিক্ট, তার মধ্যে আমাদেরকে বিভক্ত করা হলো। কিন্তু অত্যন্ত দুঃখ হলো সত্য যে আমরা অনেক কষ্ট পাইছি, আমরা বেতন পাইনি, এই অবস্থায় ছিল। আজকে আমাদের সুবিধা আসছে, কারণ আমাদের ব্যাংক এত সব দিকে প্রফিট, কেন আমাদের ব্যাংকটা বিভক্ত হবে? যাই হোক, আমি আর বক্তব্য বাড়াতে চাই না। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে দিতে চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো করজোরে নিবেদন জানাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে, এই সবল ব্যাংক যেন দুর্বল ব্যাংকের সঙ্গে একত্রিত না হয়, এই বলে আজকের আমাদের মানববন্ধন এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাপ্ত ঘোষণা করলাম। বিরুদ্ধে শুধু ডাকাত কর্মচারী তো নয়, বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সকলে অনুরোধ করছি। উপস্থিতি এবং তারা আমাদের সকল জনসাধারণের জন্য আমাদের উদ্দেশ্য বলার জন্য বলতে চাচ্ছি এই যে
রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে 1987 সালে এটা একটা ক্লাসিফাইড জমির পরিমাণ ক্ষতিপূরণ এবং সবকিছুতে অত্যন্ত ভালো উত্তরবঙ্গের কৃষক লোক বিশেষ ক্ষতিগ্রস্ত হবে। তারপরে ব্যবসায়িক লোক আমাদের সাধারণ আমাদের এই ব্যাংকের সেবা থেকে বঞ্চিত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। এটা একটা সফল গান সেইভাবে চলতে হয়, আরো জনগণ সেবা করতে পারবে, জনগণ এটা সফল হবে। এই জন্য আমি অনুরোধ করছি এই প্রক্রিয়াটা বাতিলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাশিদ ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক নয় এবং পরিমাপে রাখা দুর্বল ব্যাংক নয়। তাহলে প্রথম সিদ্ধান্ত এটা ব্যতিযোগ্য যে সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূতকরণ রাখা, সবল ব্যাংক কেন আর এক সবল ব্যাংকের সঙ্গে একীভূতকরণ করা হবে। দ্বিতীয়ত, বর্তমানে রাশি এবং রংপুর দুই বিভাগে কাজ করছে। কৃষক, ব্যবসায়ী, শ্রমিক, শ্রমজীবী সকলের জন্য এই ব্যাংকের তার উন্মুক্ত এবং এখানে যে সেবা প্রদান করা হয় ইতিমধ্যে দেশটা প্রশংসা অর্জন করেছে। এই অবস্থায় একটা উদীয়মান ব্যাংক, একটা আঞ্চলিক ব্যাংক থেকে আর এক ব্যাংকের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া, এর আমরা তীব্র প্রতিবাদ জানাতে চাই। এই ব্যাংক কিভাবে আরো বেশি ভূমিকা পালন করতে